একটি বালুরঘাটের এক শিক্ষকের বাড়ি থেকে প্রায় 1,20,00,000 টাকা উদ্ধার হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। একজন শিক্ষকের বাড়ি থেকে টাকা উদ্ধার, কোথাও কি এটাও দুর্নীতি? এই কোনো প্রশ্ন আছে নাকি? তো অবশ্যই দুর্নীতি। এবং খোঁজ করে যখন শিক্ষক হয় তৃণমূলের নেতা কিংবা তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক আছে। হাই স্কুলের শিক্ষক? হ্যাঁ, তো অবধারিত। আপনারা ইতিপূর্বে কখনো শুনেছেন এরকম 2011-র আগে শিক্ষকের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে? আর পাবেন না কেন? শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকা পাওয়া যায়, তো শিক্ষকের বাড়িতে পাবেন না কেন? গোটা আমি যে একটা কথা ধারাবাহিকভাবে বলি যে গোটা সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে দেওয়ার যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে, সেটা তারা আংশিকভাবে সফল হয়েছে, পুরো সফল হতে পারেনি বলে আমার উপর এত রাগ। কেন তার আগেই আমি বিষয়টা জনসমক্ষে আদালতের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে এনে দিয়েছি। ওরা সমাজে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে দিতে চায়। এতদিন আমরা যেটা শুনছিলাম বা দেখছিলাম যে শিক্ষকরা টাকা দিয়েছে, সেই টাকা নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছিল, এখন একেবারে খোঁজ সেই নেতার মারফত আবার এই শিক্ষকের বাড়িতে এসছে। সার্কল তো। শিক্ষক হয়তো আরও অন্য কোনো বেআইনি বিভিন্ন কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। হ্যাঁ, তিনি তো শিক্ষকতা করেন না, তিনি হয়তো টাকা দিয়েই চাকরি পেয়েছেন। তিনি শিক্ষকতা করেন না, শিক্ষকতা তার হচ্ছে মুখোশ। তিনি এই বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম করেন এবং তৃণমূল দলকে পৃষ্ঠপোষণ করেন। যারা এই পরীক্ষার দিল এসএসসি, তাদের একাংশ তারা একেবারে সংশয় রয়েছে যে আদেও কি নিয়োগ অবধি এগোবে, কারণ যেভাবে এই টোকাটুকি হচ্ছে বা এই যে প্রশ্নোত্তর ফাঁস হয়ে যাওয়ার যে প্রসঙ্গ আসছে। দেখুন, আমি বহুদিন আগেই বলেছিলাম যে এটা আদৌ স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে তারাই পরীক্ষা করতে পারবে কিনা এ নিয়ে আমার মনে শঙ্কা আছে। আজকে সেই শঙ্কাটা বাস্তবে সত্যতায় প্রমাণিত হচ্ছে এবং সেটা আমাকে করতে হচ্ছে না। যারা পরীক্ষার্থী, যারা এতদিন ধরে অপেক্ষায় বসে আছেন আমরা কাজ পাবো, তারাই তাদের জীবনের রূঢ় অভিজ্ঞতা থেকে এটা বলে দিচ্ছেন। বাংলার জনচেতনা যতক্ষণ না বিস্ফোরণের পর্যায়ে যাচ্ছে ততক্ষণ বাংলার তরুণ সমাজের কোনো ভবিষ্যৎ নেই। রাজন্না হালদার, যাকে তৃণমূল নেত্রী বলে আমরা চিনি, তিনিও এসএসসির পরীক্ষায় বসলেন এবং তিনি আশাবাদী যে স্বচ্ছভাবে। ভালো কথা, তিনি আশাবাদী হতেই পারেন। তিনি অনেক আশা নিয়ে অনেক মিডিয়ার মনি হয়ে গিয়েছিলেন, তারপরে মাঝখানে দেখলাম আবার কি তো কিছু ঘটে টটে গেছে, তিনি কান্নাকাটি করলেন টলেন, দেখি ওরাই ভালো বলতে পারবেন। আমি আবারও বলি, দুর্নীতির সঙ্গে সহবাস শুরু করলে পরে তার যে পরিণতি কোথায় যায় সেটা কেউ বুঝতে পারে না। স্যার, একেবারে অন্য প্রসঙ্গে যাব। আমরা কয়েকদিন আগে যে যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনা দেখলাম, এখানে একটা প্রশ্ন উঠছে যে এসএফআই বা বাম ছাত্র সংগঠন তারা যে কোনো কিছু হলে এ রাজ্যে অন্যায় অবিচার হলে তারা রাস্তায় নামে, কিন্তু সেই যাদবপুরের ঘটনার পর তারা রাস্তায় নামলো না। কোথাও কিন্তু যাদবপুরের ঘটনাটি কি ধর্ষণের ঘটনা? তবে যাদবপুরের ঘটনা কি খুনের ঘটনা? যাদবপুরের ঘটনা কি ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে একটি মেয়েকে রেপ করার ঘটনা? যাদবপুরে একটি মেয়ে মারা গিয়েছেন, দুঃখজনক ঘটনা, এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এই ঘটনাটা দুর্ঘটনা, এর পেছনে অন্য কিছু নেই। যারা এই মেয়েটাকে নিয়ে কান্নাকাটি করছেন তাদের বলি, যাদবপুরকে ইনস্টিটিউট অফ এক্সেলেন্স করার জন্য 1000 কোটি টাকা কেন্দ্র বিভিন্ন ইনস্টিটিউটকে দিয়েছে, যাদবপুরকে দেয়নি। একবারও তারা আওয়াজ তুলছেন না কেন? এবং এই কথাটা আমি গত কয়েক বছর ধরে বলে আসছি। যাদবপুর তো তার শিক্ষাগত মানে অনেক উন্নতর। যারা এইসব হইচই করছেন তারা খানিকটা অসুয়াতে ভুগছেন যে যাদবপুরের ছেলেমেয়েরা তারা এই সমস্ত কিছুর মধ্যে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে শিক্ষাগত মান মর্যাদাটাকে বজায় রেখেছেন। যাদবপুর ইউনিভার্সিটি ভারতবর্ষের উপরের 10টা ইউনিভার্সিটির মধ্যে প্রথম। সেটা নিয়ে কেন বলছেন না? আসলে যাদবপুরকে কালিমালিপ্ত করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যতটুকু আছে চলতে, সেটাকে নষ্ট করতে হবে। গত 14 বছরে প্রায় সব ধ্বংস করে দিয়েছেন। এই জায়গাটা পারেনি, এই দ্বীপের মতো আছে, সেটাকে ধ্বংস করতে হবে। আপনারা প্রশ্ন করবেন যারা এইসব কথা বলে, একদম দরকার আমার নাম করে বলবেন যে আপনারা এইটা নিয়ে কেন কথা বলছেন না, যে যাদবপুরের ইনস্টিটিউট অফ এক্সেলেন্স তার জন্য 1000 কোটি টাকা পাওনা ছিল, সেটা দেওয়া হল না কেন? রাজ্য সরকারই বা তার অংশের যে 400 কোটি টাকা দেওয়া দিলেন না কেন? তাহলে যাদবপুর তো সাজিয়ে গুজিয়ে দিতে পারতেন, অনেক পরিকাঠামো উন্নতি হতো, অনেক উন্নত গবেষণা হতো। সেসব হচ্ছে না কেন? সেই নিয়ে কথা বলুন। কোথায় একটি মেয়ে মরে গেল বা কোথায় যে ক্যাম্পাসের মধ্যে মেয়েরা কেন সিগারেট খাচ্ছে, এটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা কেন?